আসন্ন শারদীয় শ্রী শ্রী দুর্গাপূজা ও উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য সচিব এস.এম. সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক সাইদ খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা আহমেদ সহ অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ। এ সময় সভায় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল হালদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দ্রশেখর হালদার, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রি, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোহা গুহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আহ্বায়ক অশোক কুমার শিকদার। একটি জিনিস মনে রাখবেন, রাজনীতি একটি সামাজিক সম্পর্ক, আর সামাজিক সম্পর্কের নাম হচ্ছে এটি বহিঃপ্রকাশ ঘটে সম্প্রীতির মধ্য দিয়ে। আমাদের এই সিন্ধু সভ্যতার যে অপভ্রংশ, সেই অপভ্রংশে যে সভ্যতা গড়ে উঠেছে সেটি হচ্ছে সিন্ধু সভ্যতা। আর এই সিন্ধু সভ্যতার সকল জনগণ কিন্তু হিন্দু। এখানে ধর্মীয় বিবেচনায় আপনারা কিন্তু সনাতন ধর্মাবলম্বী, বাট আমিও হিন্দু, আপনিও হিন্দু, কারণ সিন্ধু সভ্যতার অপভ্রংশে আমরা বেড়ে উঠেছি। সেই জায়গা থেকে আমাদের এই সিন্ধু সভ্যতার প্রাগ ঐতিহাসিক যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা হচ্ছে সম্প্রীতি। এখানে হিন্দুর রক্ত লাল, মুসলমানের রক্ত লাল, পাহাড়ি আদিবাসী সমতল সবাই একই রক্তের অধিকারী এবং একই মানচিত্রের একই লাল সবুজের পতাকা আমরা ধারণ করি, একই পরিচয়, সারা বিশ্বে আমরা পরিচিত। মতবিনিময় সভায় অন্যান্য বক্তারা আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং উৎসবকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বান জানান। বিভিন্ন জায়গায় বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন ঘটনা ঘটছে। আমাদের এলাকায় পিরোজপুরে আমরা সবসময় আমাদের সকল জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এবং সবাই একত্রিতভাবে এই পূজার সাথে আমরা থেকেছি। এখন আরো বেশি থাকবো। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, পিরোজপুর হচ্ছে তার উদাহরণ। আপনারা দেখেছেন যে পিরোজপুরের যে কেন্দ্রীয় জামে মসজিদ আমাদের, তার সীমানায় একই সীমানায় আপনাদের আক্রাবাড়ি, পিরোজপুরের দুটি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে আজ পর্যন্ত আমরা কেউ বলতে পারবো না যে আক্রাবাড়িতে থেকে একটি ঢিল মসজিদের মাইকের উপর পড়েছে, অথবা মসজিদ থেকে দুজন কোনো উচ্চবাচ্য কথা বা কোনো একটা আক্রমণ আক্রাবাড়ির উপর করেছে। আপনারা কেউ বলতে পারবেন? এর চেয়ে বড় উদাহরণ পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে আর বড় দরকার হয় না। এরকম একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে পূজা উদযাপন হবে, সেই কারণে বাড়তি প্রশাসনিক ব্যবস্থা দরকার হবে, বাড়তি মোটিভেশনের দরকার হবে। মানুষ যাতে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না করে তার উপরে কথা বলতে হবে। এরকম পরিস্থিতি মুক্ত আমরা পূজা আমরা দেখতে চাই। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।